আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের 8, 9, 10 এগুলোতে প্রায় এসে থাকে এবং তোমাদেরকে এগুলো ফেস করতে হয়। অতি সহজে কিভাবে চেঞ্জিং সেন্টেন্স শেখা যায় এবং বাক্যগুলো করা যায়, চেঞ্জ করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হও। আজকের চেঞ্জিং সেন্টেন্স ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে টপিকটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে। ওকে, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব কিভাবে। তো চলো, অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে অবশ্যই নেগেটিভে করতে হবে ক্যান নট বাট। তুমি ক্যান নট বাট ছাড়া ক্যান নট হেল্পও দিতে পারবে, ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, হিয়ার প্লাস আইএনজি। একটা বাক্য দিই, ইউ মাস্ট স্টাডি দ্য হলি কোরআন। হ্যাঁ, লক্ষ্য করো এখানে মাস্ট আছে, মাস্ট দিলে আমি বাক্যটা কিভাবে নেগেটিভ করব? ইউ মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দেব। ক্যান নট বাট স্টাডি দ্য হলি কোরআন। মাস্ট থাকলে ক্যান নট বাট দিয়ে আমরা নেগেটিভ করতে পারবো। হ্যাঁ, এরপরে দেখো এইখানে হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট দিয়ে আমরা নেগেটিভ করতে পারবো, ক্যান নট বাট। অথবা কি দিতে পারবো? ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প দিলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ভি আর মানে হলো রুট ভার্ব, আইএনজিটা সবসময় রুট ভার্বের সাথে কি হবে? যুক্ত হবে। আমি যদি বলি উই হ্যাভ টু, উই হ্যাভ টু পে দ্য প্রাইস, হ্যাঁ, টু সাকসিড। সফল হতে অবশ্যই আমাদেরকে একটা প্রাইজ দিতে হয়, সেক্ষেত্রে হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টু এটা আছে অ্যাফার্মেটিভ। আমরা নেগেটিভে করতে পারি উই ক্যান নট বাট পে দ্য প্রাইস। পে এখানে দেওয়া হবে পে দ্য প্রাইস টু সাকসিড, সাকসিড। আর হ্যাভ টু থাকলে আমি কি দিলাম? হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট দিলাম। চলো আরো কিছু বিষয় আছে, এটা আলোচনা করি। এবার দেখবো অনলি দ্বারা। অনলি পার্সনের পূর্বে যদি অনলি থাকে অবশ্যই আমাকে নান বাট করতে হবে, নান বাট দেন পার্সন। ওকে, বাক্যের মাধ্যমে দেখা যায় অনলি মিস্টার কালাম, অনলি মিস্টার কালাম knows the information, information in school। এখন দেখো এখানে কি আছে? অনলি আছে আর মিস্টার কালাম ব্যক্তি, তাহলে নেগেটিভ করতে হলে অবশ্যই আমরা কি দেবো? নান বাট দেবো, একদমই সহজ। হ্যাঁ, নান বাট মিস্টার কালাম knows the information in school। এখন দেখবো অনলি যদি ব্যক্তি পার্সন না থেকে থিংস বা অবজেক্ট থাকে, থিংস অবলিক অবজেক্ট, দেন অবজেক্ট থাকলে পরে নাথিং বাট দিতে হবে।
নাথিং বাট, থেকে নেগেটিভ করা যায়। অ্যাফার্মেটিভ আমি লিখি আই লাইক অনলি সুইট, যেহেতু এটা বস্তু থিংস, তো সেক্ষেত্রে এটা নেগেটিভ করবো আমি। আই লাইক নাথিং বাট সুইট, অতি সহজেই নাথিং বাট দিয়ে তোমরা বাক্যটা নেগেটিভ করতে পারবে। নেক্সট, অনলি যদি সংখ্যার পূর্বে থাকে নাম্বার, তখন আমি কি করব? নট মোর দ্যান বসাবো। যেমন হি ওয়াজ অনলি 20, তার বয়স মাত্র 20 বছর। বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ করব। হি ওয়াজ, যেহেতু অনলি সংখ্যার পূর্বে আছে, আমি দিব কি নট মোর দেন, নট মোর দেন 20। এরকম ভাবে তোমরা কি অনলি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে পারো। আরেকটা বিষয় আছে, অ্যালোন থাকলে কি করব? অ্যালোন থাকলে নান বাট, যেমন একটা বাক্য দেখি লিখি অ্যাফার্মেটিভ, হি লিভস অ্যালোন ইন দ্য ফরেস্ট। এখানে নেগেটিভ করব কি হবে? অ্যালোন আছে, অ্যালোনের পরিবর্তে আমি কি দেব? নান বাট, নান বাট হি লিভস ইন দ্য ফরেস্ট। আরো অনেক বিষয় আছে, সেগুলো একটু আলোচনা করি। অ্যাফার্মেটিভের যদি টু অ্যাডজেক্টিভ প্লাস টু এরকম থাকে, তাহলে পরে আমি অবশ্যই নেগেটিভের সময় সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বসাবো। একটা বাক্যের মাধ্যমে দেখা যাক। হি ইজ টু ওয়েক টু মুভ, তাহলে আমি কি করতে পারি নেগেটিভে? হি ইজ, এই টু এর পরিবর্তে অবশ্যই কি দেবো? সো। আর অ্যাডজেক্টিভের জায়গায় কি দেবো? অ্যাডজেক্টিভ। লক্ষ্য রাখতে হবে, এরকম সো এর পরে অ্যাডজেক্টিভ আসলে কনজাংশন হিসেবে কি আসবে? দ্যাট। আর এই যে হি, এটাই সাবজেক্ট হয়ে যাবে এই জায়গায়। হি বাক্যটা যেহেতু ইজ আছে এখানে প্রেজেন্ট টেন্স মিন করে, তাহলে আমি দেবো ক্যান নট, ক্যান নট মুভ। তবে এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যদি বাক্যটা এরকম হতো হি ওয়াজ টু ওয়েক টু মুভ, তখন অবশ্যই নেগেটিভ করতে হলে তোমাকে, যেহেতু এখানে ওয়াজ আছে, আমার নিয়ম অনুপাতে হি ওয়াজ, এই টু এর পরিবর্তে অবশ্যই আমি সো দিব, ওয়েক, এই টু বরাবর কি দিয়ে দিব? দ্যাট। এই হিটা এখানে যাবে, হি, যেহেতু এটা এখানে ওয়াজ আছে, সেক্ষেত্রে এখানে ক্যান নট না হয় কি হবে? কুড নট হবে, কুড নট। এইভাবে তোমরা বাক্যগুলোকে সহজে নেগেটিভ করতে পারবে। আরো নেগেটিভের কিছু বিষয় আছে, সেগুলো একটু বলি। যদি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিছু বাক্য থাকে, যদি এরকম থাকে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, যদি দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে বাক্যের মধ্যে, তখন আমি নেগেটিভটা কিভাবে করবো? একটা বাক্য লিখি, এরকম থাকলে আমি অবশ্যই নো আদার দিব, নো আদার দেব। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এই বাক্যটাকে নেগেটিভ করলে পরে আমি কি করে করবো? তাহলে পরে আমি কি দেবো? প্রথমে নো আদার দেবো। নো আদার পরে লক্ষ্য রাখতে হবে, নো আদার পরে একটা নাউন আসবে, কিন্তু এখানে দেখো নাউনটা কোনটা? স্টুডেন্ট, স্টুডেন্ট। এখানে ইন দ্য ক্লাস আছে, ইন দ্য ক্লাস
ইজ অ্যাজ, হ্যাঁ বেস্টের পজিটিভ ফর্ম হবে গুড, অ্যাজ গুড অ্যাজ হি। এইভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অতি সহজে করা যায়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো প্রায় সময় তোমাদের পরীক্ষাতে আসে, যেমন এভরি ওয়ান, এভরিবডি, এভরি প্লাস নাউন। আর যদি এরকম এভরি ওয়ান, এভরিবডি, এভরি প্লাস নাউন থাকে, তাহলে নেগেটিভ করিবার সময় অবশ্যই দেয়ার ইজ নো ওয়ান অবলিক নান, নেক্সট বাট। এইভাবে আমি নেগেটিভ করবো। একটা বাক্য লিখি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এই বাক্যটাকে নেগেটিভ করবো। এভরি আছে, এভরি পরিবর্তে আমি কি দেবো, দেয়ার ইজ নো। দেখো আমি দিচ্ছি, দেয়ার ইজ নো, একসাথে লিখতে পারি দেয়ার ইজ নো বডি, আর নেক্সট বাট দিয়ে দেবো, বাট বাকি অংশটা লিখে দেবো এখানে, ওয়ান্টস টু বি হ্যাপি। এইভাবে একদম তুমি সহজেই বাক্যগুলো নেগেটিভ করতে পারো। আরেকটা বাক্য লিখি এভরি দিয়ে, একটা সহজ কমন বাক্য আছে তোমাদের জানা, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই বাক্যটাকে নেগেটিভ করলে এভরি পরিবর্তে কি দেবো বলেছিলাম, দেয়ার ইজ নো। আমি দিয়ে দিই দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার বাট বাকি অংশটা লিখে দেবো, লাভস হার চাইল্ড। এইভাবে তোমরা অতি সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। হ্যাঁ, আরেক ধরনের বাক্যগুলো পরীক্ষাতে আসে, সেটা হলো এরকম থাকে, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। যদি তোমরা এইরকম ফর্মে দেখতে পাও, তাহলে কিভাবে তুমি নেগেটিভ করবে। আমি যদি বলি এরকম যে হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে তুমি বাক্যটাকে হ্যাঁ নেগেটিভ করিবার সময় কি করতে হবে তোমাকে, হি ইজ, হি ইজ নট ইন অ্যাক্টিভ, ভেরির পরিবর্তে অ্যাট অল দিয়ে দিবে, অ্যাট অল। তাহলে বোঝা গেল কি এখানে ভেরির পরিবর্তে অ্যাট অল, অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তোমাকে অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে বিপরীত, যেমন সলভেন্টের বিপরীত ইনসলভেন্ট, অর্ডিনারির বিপরীত এক্সট্রাঅর্ডিনারি, ফ্রেন্ড ফয়ে, গুড ব্যাড, উইক স্ট্রং, এরকম ইউজ মিসইউজ, লাইক ডিসলাইক, এরকম অনেক ভার্বও আছে অপোজিট ওয়ার্ড, অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। এইভাবে তুমি অতি সহজেই বাক্যগুলো কি করতে পারো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। আর একটা বাক্য দেখা দিই, অলওয়েজ থাকলে তুমি কি দিবে, অবশ্যই নেভার দিতে হবে। নেভার একটা বাক্য লেখি, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সেক্ষেত্রে বাক্যটাকে নেগেটিভ করলে হবে হি নেভার টেল আ লাই। এটা এভাবে করা হয়। হ্যাঁ, আর এগুলো এরকম ছাড়া আরো বাক্য আছে। আমি যদি এরকম বাক্য দিই, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, পাংচুয়াল, তখন তুমি কি করবে নেগেটিভের ক্ষেত্রে, হি ইজ নেভার, পাংচুয়ালের অপোজিট ওয়ার্ড হলো লেট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, আমার এই ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে তোমরা। হ্যাঁ, প্র্যাকটিস করলে অবশ্যই কিছু শিখতে পারবে, শিখতে পারলে আমার এই ক্লাসের সার্থকতা থাকবে।